বাংলাদেশে কোনো গণতান্ত্রিক শক্তি রাজনীতি করার সুযোগ থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে হাসিনার পালানোর দৃশ্য জনগণ যেমন উপভোগ করেছে, তেমনি স্বৈরাচারের দোসররা একটু বেশি অখুশি হয়েছে। হাসিনা যেসব প্রতিষ্ঠানের কাছে বর্গা দিয়ে অবৈধভাবে ক্ষমতায় টিকেছিল, হাসিনার পতন হওয়ায় সেসব প্রতিষ্ঠানের অস্তিত্ব সংজ্ঞায় পড়ে যায়। এসবের মধ্যে সবচেয়ে সমালোচিত সংগঠন ইসকন। হাসিনার আমলে ইসকন সুযোগ সুবিধা পেয়ে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ইসকন ধর্মীয় প্রচারণার জন্য সৃষ্টি হলেও অভ্যন্তরীণ বিষয়ে নাক গলার কারণে বিভিন্ন দেশ ইসকনকে নিষিদ্ধ করেছে। সম্প্রতি গঠিত বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধানোর উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে। 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘি ময়দানে বিশাল জনসমাবেশ করে ইসকন। এর আগে কখনো এত বড় সমাবেশ করতে দেখা যায়। একের পর এক জনসমাবেশ করেই চলেছে এবং দাঙ্গা বাঁধানোর পায়তারা করছে উগ্রবাদী সংগঠনটি। আওয়ামী লীগের নেতা কর্মীদের সহায়তায় এবং ভারতের রয়ের এজেন্ট হিসাবে কাজ করেছে ইসকন। চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের ঘটনায় রাষ্ট্রদ্রোহের মামলায় বিমানবন্দর এলাকা থেকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। আদালত জামিন নামঞ্জুর করায় সরকারি পক্ষের উকিল সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে ইসকন। এ নিয়ে ছাত্র জনতা ইসকনকে নিষিদ্ধ করার জন্য বিক্ষোভ ও সমাবেশ করে। ইতোমধ্যে সাইফুল হত্যার 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে কড়া বিব্রত দিয়েছে ভারত। বাংলাদেশেও উপযুক্ত জবাব দিয়েছে। মূলত ইসকনের মাধ্যমে আগ্রাসন চালাচ্ছে ভারত। ভারত ছাড়াও ইহুদিদের গোয়েন্দা এজেন্ট হিসাবে কাজ করে ইসকন। ইতোমধ্যে কিছু কিছু দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে, যেমন সাবেক সোভিয়েত ইউনিয়নে 1970 এবং 1980 এর দশকে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইসকন রাশিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত রাজ্যে কাজ করতে সক্ষম হয়। চীনে ইসকনের কার্যক্রমের অনুমতি নেই। ইসকন সহ বিদেশি ধর্মীয় গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে কাজ করার অনুমতি দেওয়া হয় না দেশটিতে। মালয়েশিয়াও ইসকন নিষিদ্ধ। দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগ আছে। শিয়া শাসিত ইরানে ইসকনের ক্রিয়াকলাপের অনুমতি নেই। এছাড়া সৌদি আরব ও আফগানিস্তানে ইসকনের কর্মকাণ্ডের অনুমতি নেই। বেশ কিছু দেশে আংশিক নিষিদ্ধ। ইন্দোনেশিয়ায় আংশিক নিষিদ্ধ ইসকন। কিছু শর্ত মেনে দেশটিতে কার্যক্রম চালাতে পারে সংগঠনটি। এছাড়া তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি জারি রয়েছে। আওয়ামী সরকারের আমলে সন্ত্রাসী কার্যক্রম চালালেও নির্দ্বিধায় কাজ করে যাচ্ছে সংগঠনটি। 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে গুলির ভিডিও ছড়িয়ে পড়ে। ইসকনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মসজিদের ইমামকে হত্যা করে উগ্রবাদী ইসকন। 2019 সালের 18 সেপ্টেম্বর সনাতনী হিন্দুগণের সাথে ইসকনের সংঘর্ষে ফুলবাবু নামে এক হিন্দু খুন হয়। 2019 সালে চট্টগ্রামে ইসকন নেতা কর্মীরা কোমলমতি শিশুদের খাবার গ্রহণের আড়ালে বাধ্য করে হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করাচ্ছেন। এছাড়া চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের ভিডিও প্রকাশিত হয়েছে। ইসকনের এসব অপকর্ম গত কয়েক দশক ধরে প্রকাশ্যে চালালেও সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এসব কুকর্ম আদালতে তুলে ধরে চিরদিনের জন্য বহিষ্কার করা উচিত এই উগ্রবাদী সংগঠনটিকে। এখনই বহিষ্কার করা না হলে ভারতের ছত্র ছায়ায় বড় ধরনের ক্ষতি করতে পারে। চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার অপকৌশলে এগোচ্ছে ভারত। বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর তৎপরতা চালাচ্ছে ভারতের ইশারায় উগ্রবাদী সংগঠনটি। ভারত যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো শুরু করেছে, তাতে সুসম্পর্কে বেশি দিন এগোনো সম্ভব হবে না। ভারত চায় আওয়ামী পুতুল সরকারকে আবারও ক্ষমতায় বসাতে। ভারতের এসব বাড়াবাড়িতে বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ হয়েছে। প্রিয় দর্শক, ভারত সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন।